আল্লাহ তাআলা বলেন কাইফা রিফতা মুহাম্মাদা, হে আদম আমার দোস্ত মুহাম্মাদের সম্মান মর্যাদা তুমি কোথায় পেয়েছো? আদম জবাব দিলেন আম্মা খলাকতানি ওয়া নাফাখতা ফিকা রূহি, আমাকে যখন জান্নাতে সৃষ্টি করেছেন, আমাকে যখন প্রাণ জীবন শক্তি দিয়েছেন, রাফাতু রাসি, জীবন শক্তি পাওয়া মাত্র আমি মাথা তুলেছি উপরের দিকে, ফারাআইতু মাকতুবান ফিল আরশি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মাথা তুলে দেখি আরশের গায়ে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমা কালেমায়ে তাইয়্যিবা আমার দেশের একজন বড় বিদগ্ধ আলেম, তিনি একটা জনগোষ্ঠীর বিশাল বড় নেতৃত্বে আছেন। তিনি একদিন বক্তব্য দিয়ে বলেছেন, আমি 6 বছর কিতাব খুঁজেছি, কিতাব ঘেটেছি, কোনো কিতাবের মধ্যে পাই নাই এই কালেমা কালেমায়ে তাইয়্যিবা। কোরআনে আছে, হাদিসে আছে, এটা বানোয়াট, এটা জাল কালেমা। আমরা মুসলমান কোনদিন কালেমায়ে তাইয়্যিবাকে জাল বলতে পারি না, বানোয়াট বলতে পারি না, কারণ এই কালেমা কোরআনেও আছে, হাদিসেও আছে, আছে না নাই? আল্লাহ তাআলা বলেছেন কালিমাতুন তাইয়্যিবাতুন কাশাদারাতিন তাইয়্যিবাতিন আসরুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা, কোরআন কারীমে আছে না নাই? কিন্তু তিনি ফতোয়া দিয়েছেন এটা কোরআনেও নাই, হাদিসেও নাই। আমার থেকে 5 বছর সিনিয়র, আমি তাকে ফোন দিয়ে বললাম আপনার 6 বছর খুঁজলে কি হবে, আর সারা জনম খুঁজলে কি হবে? আমার কথাই তো ইসলাম চলে না। বিশ্ববিখ্যাত মুহাদ্দিস ইমাম জাজুরি দালাইলুল খায়রাতের মধ্যে উল্লেখ করেছেন, এই হাদিসে এভাবে বর্ণিত হয়েছে কাইফা তুরাজু আলাইকাস সালাতু মিম্মান গাবা আনকা ওয়া মান ইয়াতি বা'দাকা মা হালুহুমা ইনদাক ক্বালা আসমাউ সালাতা আহলি মুহাব্বতি ওয়া আরিফুহুম। মারহাবা, একটু জোরে বলে আর মায়া করে বলুন আলহামদুলিল্লাহ। আমার আপনার নবীজি বলেছেন, সাহাবা ইকরাম প্রশ্ন করেছেন কাইফা তুরাজু আলাইকাস সালাতু মিম্মান গাবা আনক, ইয়া রাসূলুল্লাহ উম্মত আপনাকে সালাম দেই কুফা থেকে, দামেস্ক থেকে, শাম থেকে, ইরাক থেকে, কিন্তু আপনি মদিনায় 500 মাইল, 1000 মাইল, 2000 মাইল দূর থেকে আপনাকে সালাম দেয়। আপনি মদিনা থেকে কিভাবে ওই গায়েব অনুপস্থিত উম্মতের সালাম আপনি শোনেন? অথবা আপনি দুনিয়ায় থাকবেন না, দুনিয়া থেকে চলে যাবেন, কিয়ামত পর্যন্ত উম্মত আপনাকে সালাম দিবাবে থাকবেন কবর শরীফের ভিতরে, রওজা পাকের ভিতরে, তখন উম্মতের সালাম কেমনে শুনবেন? হুজুর তখন বলেছেন শুনতে কিছুই লাগবে না, কাছে থাকুক আর দূরে থাকুক কিছুই লাগবে না, আমার মুহাব্বত যদি তার দিলের ভিতরে থাকে, আমার মুহাব্বত, আমার ভালোবাসা যদি তার দিলের ভিতরে থাকে, শুধু আমার মুহাব্বত নিয়ে, আমার ভালোবাসা দিয়ে কোন উম্মত যদি আমাকে দরুদ পাঠ করে দেয়, সালাম পাঠ করে দেয়, 1000 মাইল নয়, 2000 মাইল নয়, 5000 মাইল নয়, 20000 মাইল নয়, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমাকে সালাম দিয়ে দিবে, দরুদ পাঠ করে দিবে, মুহাব্বত দিলের ভিতরে থাকলেই অটোমেটিক আমার কানের মধ্যে আওয়াজ চলে আসবে, আসমাউ 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 সালাতা আহলে মুহাব্বতি, আমার মুহাব্বত ভরা, আমার ভালোবাসা ভরা এই উম্মতের সালাম আমি নিজের কানে রওজা পাক থেকে শুনতে পাবো। বলি ইনশাআল্লাহ, মুহাব্বত দিয়ে দিব তো ইনশাআল্লাহ, মুহাব্বত দিয়ে দিব। আমার বলতে হুজুর দাঁড়াইলে মুহাব্বত বাড়ে, আর বয়ে গেলে মুহাব্বত খায় না, কি আশ্চর্য কথা! দাঁড়াইলে কি করে? মুহাব্বত বাড়ে, আর বইলে মুহাব্বত ফুরিয়ে যায়। কি আজীব কথা! আমার এক ভালোবাসার লোক 22 বছর মুহাব্বত করছে। শায়েস্তাগঞ্জ, কোন দিকে শায়েস্তাগঞ্জ? এই দিকে। আমি আসর পড়ছিলাম, ওই যে অনেক বড় মসজিদ, ওখান থেকে বের হওয়ার পরে আমাকে বলতেছে হুজুর আপনাকে অনেক মুহাব্বত করতাম, আপনি কেমনে কোন দুঃখে নবীর দুশমন হয়ে গেলেন? আমি নাকি বহুত দুঃখে নবীর দুশমন হয়ে গেছি। আমি বললাম বুঝলেন কেমনে আপনি? আমি রাসূলের দুশমন হয়ে গেলাম, বুঝলেন কেমনে? আপনি তো আগে খাড়াইতেন, এখন খাড়ান না। আগে আমি দাঁড়াইতাম, এখন আমি দাঁড়াই না, এই জন্য মহব্বত কমে গেছে, রাসূলের দুশমন হয়ে গেছে। বলি নাউযুবিল্লাহ, সকলে বলেন নাউযুবিল্লাহ। আমি জবাব দিলাম, আমরাও দাঁড়ানো, আমিও দাঁড়ানো। তখন কিয়াম অবস্থায়
কোন অবস্থা? আমি তখনও তার সাথে কি দাঁড়ানো। আমি তাকে বললাম আমি তো এখনো দাঁড়ানো। কি বললেন আপনি? আমি দাঁড়াই না, আমি তো এখনো দাঁড়ানো আছি। এইটা না এটা, এটা না এটা কোনটা? পরে তাকে বললাম বয়স কত? 40 বছর, অথচ তার টুপি নাই, দাড়ি নাই। দাড়ি আজকে মনে হয় শেভ করে। আমি তখন তারে বললাম আপনি কি? আমি তো আহলুস সুন্নাত ওয়াল জামাতের লোক, আমি সুন্নি। যার মধ্যে একটা সুন্নত নাই, কি নাই? এ সুন্নি। আর আমি হলো রাসূলের দুশমন। এমিয়ার ফতোয়া মনে হয় হাসরের মাঠ কায়েম হবে। হ্যাঁ, এমিয়ার ফতোয়া হাসরের মাঠ চলবে। কে সুন্নি কে আশিকে রাসূল এটা হাসরের মাঠে গেলে দেখা যাবে। বলি ইনশাআল্লাহ, বলি ইনশাআল্লাহ। কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, জান্নাতে সবাই যাবে, জান্নাতে সমস্ত উম্মত যাবে, ইল্লা মান আবা, তবে যারা আমার সুন্নত মানে না তারা জাহান্নামে যাবে। যারা সুন্নত ছেড়ে দিছে ওরা জাহান্নামে যাবে। আমার নবীর ফতোয়া, কথা বলেন ঠিক কিনা? যে সুন্নত মানে সে জান্নাতে যাবে, যে সুন্নত ছেড়ে দিয়েছে সে জাহান্নামে যাবে। ঠিক না বে ঠিক? আমরা সুন্নতের উপরে থাকতে চাই কি চাই না? এটা হাত তুলে বলে চাই কি চাই না? আল্লাহ সকলকে তৌফিক দান করেন। এটা আমিন বলেন, মুহাব্বতে বলেন আমিন। আমি যে হাদিসটা বলছি, যে হাদিসটা বলছি খুব খেয়াল করে শুনেন। নবীজি বলছেন মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। যে আমাকে অনুসরণ করে সে জান্নাতে প্রবেশ করবে, আর যে আমাকে অনুসরণ করে না, আমার সুন্নাত ছেড়ে দিয়েছে, সে জাহান্নামে যাবে। হাদিসে আছে না নাই? দেখে আমাদের ফতোয়া নাকি নবীজির ফতোয়া? নবীজির ফতোয়া। আরেকটা হাদিস বলছি, মনোযোগ আছে তো? কষ্ট হচ্ছে? বেশি গরম লাগতেছে? এই গরমের মধ্যে সওয়াব আছে। ইন্নামাল আজরু আলা কদরি নুসুবিকুম, যে পরিমাণ কষ্ট সেই পরিমাণ উজরাত, প্রতিদান দিবেন কে? জোরে বলেন দিবেন কে? হাদিসটা বর্ণিত হয়েছে 6 লক্ষ হাদিসের হাফেজ ইমাম হাকিম আল মুস্তাদরাক গ্রন্থের 2য় খণ্ডের 664 পৃষ্ঠা। عن عمر بن الخطاب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لما اقترب آدم والخطيئة قال يا ربي أسألك بجاه محمد ولنا سبحان الله. فقال يا آدم كيف عرفت محمدا؟ قال يا ربي لما خلقتني ونفخت في الدروه رفعت رأسي فرأيت مكتوبا في العرش لا إله إلا الله محمد رسول الله يا ربي إنك لم تضم باسمك إلا حب الخلق إليك. قال يا آدم قد صدقت لولا محمد لما خلقتك. জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে করুন সুবহানাল্লাহ। ইমাম হাকিম রওয়ায়াত করেছেন ওয়া সাহহাহু, রওয়ায়াত করে নিজে কি করছে? হাদিসের তাহকিক করে দিয়েছে। হাদিসটা সহিহ বিশুদ্ধ। হাদিসটা কি? সহিহ বিশুদ্ধ। নবীজির খলিফা, ইসলামের খলিফা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমার আপনার নবীজি ইরশাদ করেছেন লাম্মা ইকতারাবা আদম ওয়াল খাতিআতা, আদম আলাইহিস সালাম যখন জান্নাতে নিষিদ্ধ ফল খেয়ে ভুলের মধ্যে নিমজ্জিত হলেন, অনেক অনুতপ্ত হয়ে অনেক অনুশোচনা করে আল্লাহর নিকটে হাত তুলেছেন, ইয়া রাব্বি আসআলুকা বিজাহি মুহাম্মদ, আমি তোমার কাছে ক্ষমা চাই মুহাম্মদের মর্যাদার খাতিরে। মারহাবা বলে বলেন, মুহাম্মদের মর্যাদার খাতিরে, তার ইজ্জতের খাতিরে তোমার নিকটে ক্ষমা চাচ্ছি। আল্লাহ তাআলা বলেন কাইফা আরিফতা মুহাম্মাদা, হে আদম আমার দোস্ত মুহাম্মদের সম্মান মর্যাদা তুমি কোথায় পেয়েছো? আদম জবাব দিলেন আম্মা খলাকতানি ওয়া নাফাখতা ফিদ্দা রূহি, আমাকে যখন জান্নাতে সৃষ্টি করেছেন, আমাকে যখন প্রাণ জীবন শক্তি দিয়েছেন, রাফাতু রাসি, জীবন শক্তি পাওয়া মাত্র আমি মাথা তুলেছি উপরের দিকে, ফারাআইতু মাকতুবান ফিল আরশি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মাথা তুলে দেখি আরশের গায়ে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন মুহাম্মাদুর।
এই কালেমা তাইয়্যিবা আমার দেশের একজন বড় বিদগ্ধ আলেম, তিনি একটা জনগোষ্ঠীর বিশাল বড় নেতৃত্বে আছেন। তিনি একদিন বক্তব্য দিয়ে বলেছেন, আমি 6 বছর কিতাব খুঁজেছি, কিতাব ঘেটেছি, কোন কিতাবের মধ্যে পাই নাই এই কালেমা তাইয়্যিবা। কোরআনে আছে, হাদিসে আছে, এটা বানোয়াট, এটা জাল কালেমা। আমরা মুসলমান কোনদিন কালেমা তাইয়্যিবাকে জাল বলতে পারি না, বানোয়াট বলতে পারি না, কারণ এই কালেমা কোরআনেও আছে, হাদিসেও আছে। আছে না নাই? আল্লাহ তাআলা বলেছেন কালিমাতুন তাইয়্যিবাতুন কাশাজারাতিন তাইয়্যিবাতিন আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। কোরআন কারীমে আছে না নাই? কিন্তু তিনি ফতোয়া দিয়েছেন এটা কোরআনেও নাই, হাদিসেও নাই। আমার থেকে 5 বছর সিনিয়র, আমি তাকে ফোন দিয়ে বললাম, আপনার 6 বছর খুঁজলে কি হবে, আর সারা জনম খুঁজলে কি হবে? আমার কথাই তো ইসলাম চলে না। কথা কোন ঠিক কি না? আপনার ফতোয়ায় তো ইসলাম চলে না। আপনি 6 বছর খুঁজে ফতোয়া দিয়ে দিলেন, কোরআনেও নাই, হাদিসেও নাই। আপনার চশমা পাল্টা। কি পাল্টা? যে চশমা পড়ছে এই চশমা দিয়ে কিতাবের মধ্যে এবারত খুঁজে পাওয়া যাবে না। ঠিক না বেঠি? আদম বলেন ফারাআইতু মাকতুবান ফিল আরশে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। আমি আরশের মধ্যে কালেমা পেলাম। ফাকুলতু লাহু, আমি আল্লাহকে বললাম, ইয়া রাব্বি ইন্নাকা লাম তাদুম্মা বিইসমিকা ইল্লা হাব্বাল খালকি ইলাইকা। তোমার নাম লা ইলাহা ইল্লাল্লাহ, তোমার নামের পাশাপাশি মুহাম্মদ রাসূলুল্লাহ। আমার তো মনে হয় এই মুহাম্মদকে তুমি তোমার পাশাপাশি রাখছো এজন্য যে এই মুহাম্মদ, এই সৃষ্টি তোমার সবচেয়ে আদরের। ঠিক কি না? অতএব আমি এই মুহাম্মদের মর্যাদার খাতিরে তোমার নিকটে ক্ষমা চাচ্ছি। আল্লাহ তাআলা বলেন, ইয়া আদমু কাদ সাদাকতা, ঠিক বলেছো, লাউলা মুহাম্মাদুন লামা খালাকতুকা, আমার দুস্থকে না মানালে আদম তোমাকে বানাতাম না। আমরা মানি না মনে হয়? এই মানেনি, আহলে দেওবন্দ উলামায়ে কেরাম মানেনি। আমি জানতাম 21 বছর এটা আলেম উলামায়ে দেওবন্দ মানে না, এখন দেখি তারা মানে। আগে মনে করতাম এরা রাসূলের দুশমন, আমিও কম বেশি মনে করতাম। কথা কোন? এটা আমিও কম বেশি বুঝতাম যে এরা রাসূলের দুশমন, উলামায়ে দেওবন্দ আমার নবীর ইজ্জত ও সম্মান বোঝে না, বুঝেও মানে না। এখন দেখি যে না, মানে তো। আপনারা মানেন তো? আমার নবীকে না বানালে আল্লাহ আদমকে বানাতেন না, আসমান জমিন বানাতেন না। মানি কি মানি না? একটু হাত তুলে তো মানি কি মানি না? অতএব আমাদেরকে যারা ওহাবি বলে, ওরা হিংসা প্রবণ হয়ে বলে। মূলত আমরা ওহাবি না, তারাই মূলত ওহাবি। ঠিক কি না? ওরা জায়গা মতো নাই, আমরা জায়গা মতোই আছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহর মহব্বত, কলিজা ভরা মহব্বত, নবীর মহব্বত, কলিজা ভরা মহব্বত, আল্লাহর হুকুম পালন করে নিষেধ বর্জন করে আল্লাহর মহব্বত অর্জন হয়। আর নবীর